আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নোয়াখালীবাসীর বিভাগ চাই, সিটি কর্পোরেশন চাই। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো মেনে নেওয়া হবে। পর্যায়ক্রমে আমরা সবকিছু বাস্তবায়ন করব। আজ নোয়াখালীতে নির্বাচনী জনসভায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এসব প্রতিশ্রুতি দিয়েছে। এরপর জানাবো জাতীয় নাগরিক পার্টির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে লা ভিটা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই নির্বাচনী ইশতেহারের ঘোষণা করে দলটি। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে রাজধানীর মহাখালীতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন। রাজধানীর মহাখালীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। সন্ধ্যা ৭:৩০টার দিকে মহাখালীর আমতলী এলাকা ৭তলা ওই আবাসিক ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানাবো বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত। রেকর্ড $৫,৫০০ মাইলিক অতিক্রম করার পর বিশ্ববাজারে স্বর্ণের দামের বড় পতন লক্ষ্য করা গেছে, যেখানে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে প্রতি আউন্স $৫,৬০০ বিক্রি হচ্ছিল, সেখান থেকে কমে এখন $৪,৯০০ নেমে এসেছে। অপরদিকে রূপার দাম প্রতি আউন্স $১২২ হলেও এখন তা কমে মাত্র $৯৯ বিক্রি হচ্ছে। এবং সর্বশেষ জানাবো ইরান নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন হয়তো হামলার প্রয়োজন হবে না। এবার ইরান নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান নিয়ে আমরা শান্তির পথে হাঁটতে চাই, হয়তো ইরান নিয়ে আমাদের আর হামলার বড় ধরনের কোনো প্রয়োজন হবে না। সেজন্য তিনি আজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে পছন্দ করেন কমেন্ট করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামাতের আমিরের। নোয়াখালীবাসী বিভাগ চায়, সিটি কর্পোরেশন চায়। আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো বাস্তবায়ন করব বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আপনারা যদি আমাকে প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আগামীতে যে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে, সেই নতুন বাংলাদেশটাতে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়তে চায়, সেজন্য গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার প্রতিও আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমান আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে নিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। পুরো দেশবাসী আপনাদের নিয়ে অনেক বেশি আশাবাদী এবং মনে করা হচ্ছে আগামীর জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু এবং এই ব্যাপারটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে ভাবনা সেটি বাস্তবায়ন করতে চায় জামাত ইসলাম বলে জানিয়েছেন তিনি। শফিকুর রহমান বলেন, একটি রাজনৈতিক দল বিগত ৫ বার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে, আবার নতুন করে তাদেরকে যদি ক্ষমতায় বসান তাহলে বাংলাদেশ ভবিষ্যতে আরও দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হবে সেটি এখন দেখার বিষয় এবং সে অনুযায়ী সবাইকে বলবো নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
জাতীয় নাগরিক পার্টির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ বিকালে গুলশানে লেকশোর গ্যারেন্ট হোটেলে লার ভিটা হলে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে দলটি। সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব মতো নিয়ে এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহারে গুরুত্ব পেয়েছে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি, জলবায়ু সংক্রান্ত বিষয়। এছাড়াও ইশতেহারে রয়েছে সুনির্দিষ্ট বাড়ি ভাড়া কাঠামো, ১৬ বছরে ভোটার করাসহ জুলাই সনদ বাস্তবায়ন, স্বাধীন কমিশন গঠন, ১ জুলাই সনদে যেসব দফা আইন ও আদেশের উপর নির্ভরশীল তা বাস্তবায়নের সময়সীমা, দায়বদ্ধতা কাঠামো তৈরি করে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে। ২ জুলাই সংগঠিত গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাসহ আওয়ামী ফ্যাসিবাদের সময় সংগঠিত সব মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে এবং একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। ৩ ধর্মবিদ্বেষ, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন, জাতি পরিচয়ের কারণে যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ ও নিপীড়ন প্রতিহত করতে মানবাধিকার কমিশনের অধীনে একটি বিশেষ স্বাধীন তদন্ত সেল গঠন করা হবে, যার মন্ত্রী, এমপি সহ সব জনপ্রতিনিধি, উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বাৎসরিক আয় ও সম্পদের হিসাব নেওয়া হবে। ৫ আমলাতন্ত্র, ল্যাটেরাল অ্যান্টি বৃদ্ধি ও স্বাধীন পদোন্নতি কমিশনের মাধ্যমে পারফরমেন্স ভিত্তিক পদোন্নতি দেওয়া হবে। ৬ কার্ডের জটিলতা দূর করা হবে, যেমন এনআইডি কার্ড সহ যে ধরনের কার্ড রয়েছে সবকিছু। এছাড়া ৭ জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় ১০০ টাকা নির্ধারণ করা হবে। এছাড়াও ৮ স্মার্ট ফ্যামিলি কার্ডের পণ্য ট্রাকে দাঁড়িয়ে নয় বরং নিবন্ধিত নিকটস্থ মুদি দোকান থেকে সংগ্রহ করা হবে। ৯ সুনির্দিষ্ট বাড়ি ভাড়া কাঠামো তৈরি করা হবে এবং প্রাইভেট ও পাবলিক পার্টনারশিপ বা ওয়াকফ সুকুক ভিত্তিক সামাজিক আবাসন গড়ে তোলা হবে। ১০ মাগরিব গরিব ও মধ্যবিত্তদের কর কমিয়ে জিডিপি ১২% উন্নীত করা হবে। ১১ পরিকল্পিতভাবে এলডিসি উত্তরণের জন্য এফটিএ সিইপিএ করা হবে। ১২ চাঁদাবাজদের সম্পূর্ণ পদ বন্ধ করতে হবে এবং তাদেরকে ব্যবসায়িক কাজে নিয়ে আসা হবে। ১৩ মুদ্রাস্ফীতি ৬% নামিয়ে আনা হবে। ১৪ ভোটাধিকারের বয়স ১৬ বছর করা হবে। ১৫ ৫ বছরের ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ১৬ বছরে ১৫ লক্ষ নিরাপদ ও দক্ষ প্রবাসী কর্মী গড়ে তোলা হবে। ১৭ শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষাকে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়ে পরিণত করতে হবে। উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সঙ্গে মানানসই করা হবে। এরকম আরও অসংখ্য বিষয় এনসিপি ঘোষণা করেছে। মহাখালীতে আবাসিক ভবনে আগুন। রাজধানীর মহাখালীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। শুক্রবার ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে মহাখালী আমতলী এলাকা ৭তলা ওই আবাসিক ভবনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এছাড়াও আরও ২টি ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেখান থেকে আবার নতুন করে ফায়ার সার্ভিসের সদস্যরা সামনের দিকে এগিয়ে চলেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছে এখন পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। শেষ পর্যন্ত কি হয় সে বিষয়টি এখন দেখতে হবে। বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরিতে কত। রেকর্ড $৫,৫০০ মাইল ফলক অতিক্রম করার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন লক্ষ্য করা গেছে। মুনাফা তুলে নেয়ার প্রবণতা বাড়ায় এই মূল্যবান ধাতুর দাম কমে যাচ্ছে। আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ৭.৫% কমে গেছে। প্রতি আউন্স এখন $৫,৬০০ পরিবর্তে $৪,৯০০ বিক্রি হচ্ছে। ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্স ও ৬.৪% কমে $৪,৯৮৫ নেমে এসে এর আগে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি স্বর্ণের দাম $৫,৬০০ পর্যন্ত পৌঁছায়। ইউএসবির বিশ্লেষক জিওভান্নি স্কাউনোভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সম্প্রতি সপ্তাহগুলোতে ব্যাপক ঊর্ধ্বগতির পর বাজার কিছুটা স্থিতিশীল বা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে স্বর্ণের দাম এখনও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেক বিশ্লেষক
বিশ্লেষক রস নরম্যান্স বলেছেন, স্বর্ণের দাম বর্তমান স্তর থেকে আরও অনেকটা নামবে, তবে পরবর্তী পুনরুদ্ধার হবে। 2026 সালে স্বর্ণের গড় দাম হবে $5,375, যা চতুর্থ প্রান্তিকে সর্বোচ্চ $6,400 পৌঁছাতে পারে। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রূপার দাম 14.1% কমে প্রতি আউন্স আবারও $99.77 বিক্রি হচ্ছে। এর আগে রূপার দাম প্রতি আউন্স $121.64 বা $122 বিক্রি হচ্ছিল। চলতি মাসে ধাতুটির দাম 42% হঠাৎ করে বেড়ে যায়। এখন রূপার দামও হঠাৎ করে প্রায় 14.1% কমে গেছে। অর্থাৎ আগে যে রূপা বিক্রি হতো $122 প্রতি আউন্সে, এখন সেটি বিক্রি হচ্ছে মাত্র 99 আউন্সে।